পোলাও ভাতের সাথে হাঁসের কষা মাংস, ছোলার ডাল, মিক্সড সালাদ আর ভাতের উপরে একটা লেবু হলেই জাস্ট জমে যাবে। আজকে ঝাল ঝাল লাল লাল কষা হাঁসের মাংসের রেসিপিটাই দেখাই। রান্নাটা মা করছিল, আর মা হাঁসের মাংস সেই রান্না করে। শুরুতেই আলুগুলো ভেজে তুলে নিছে। বাঙালিদের কাছে আলু একটা ইমোশন। এরপরে ওই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে জিরা আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিছে। এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আর ফেসবুক পেজ ফলো করেন নাই, জলদি করে ফেলেন, কারণ আমরা এখানে থামতেছি না, সামনে লম্বা জার্নি বাকি আছে। এরপরে মা পেঁয়াজ কুচিগুলো দিয়ে খানিকটা ভেজে নিছে। ওদিকে জিরা বাটাও প্রায় কমপ্লিট, আর আদা রসুন বাটা তো ফ্রিজ করাই ছিল। এবার ওই ভাজতে থাকা পেঁয়াজের মধ্যে এই সমস্ত বাটা মশলাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু মশলা আবার পোড়ানো যাবে না, সেজন্য এবার চলে আসছে পানি। পানি দিয়ে এটারে বেশ খানিকক্ষণ ফুটাইতে হবে। এই মুহূর্তে মশলাটারে হিমোগ্লোবিন শূন্য মনে হচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট এখনই করা হবে। এবার আসতেছে লবণ, আর পড়ে গেছে হলুদ গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো। দেখেন এবার কি সুন্দর রং। পুরো মশলাটা আরেকটু সময় কষায় নিতে হবে, যতক্ষণ না মশলার উপরে তেল উঠে আসতেছে। এবার তাতে পড়বে হাঁসের মাংস। মাংসটারে খুব ভালো করে মশলার মধ্যে মনের মতো করে কষায় নিতে হবে। হাঁসের মাংস দারুণ করে রান্নার এইটাই টিপস। যত কষাবেন তত হাঁসের হেসগন্ধ দূর হবে, আর হাড়ের মধ্যে ঢুকবে মশলা, টেস্ট হবে সেই। হাঁসটা বেশ খানিকক্ষণ কষানো হলে পরে ভাজা আলুগুলো দিয়ে আরো খানিকক্ষণ কষায় মনের মতো করে ঝোলের পানি দিয়ে রান্না করে ফেলেন হাঁসের মাংস।